গুড মর্নিং ফ্রম শেরগাঁও। তো কালকে রাত 11টার সময় এসে আমরা এই অরুণাচলের শেরগাঁওতে এসে পৌঁছেছিলাম। আর আমরা ছিলাম এইদিকে হোটেলটা, এই হোটেলটার নাম হচ্ছে টিউলিপ ভ্যালি। আর আমার যে বাইকটা মানে নন্দিনী, সেটাকেও অলরেডি কোল্ড স্টার দিয়ে রেখেছি। তো খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ডেস্টিনেশন। কালকে রাতে যখন এসে এখানে পৌঁছেছিলাম তখন দেখতে পারি নাই কি এত সুন্দর জায়গা। আজকে যখন আমি ড্রোনটা ফ্লাই করতেছিলাম তখন দেখলাম ভাই এত সুন্দর গজব ভিউ এই শেরগাঁওয়ের। তো আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি শান্তি ভ্যালি, আর শেরগাঁও থেকে শান্তি ভ্যালির দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 90 কিলোমিটার মতো। জয় বাবা লোকনাথ, ঈশ্বর আজকে জার্নি যেন ঠিক মতো করতে পারি। তো এবার শুরু হচ্ছে আমাদের আসল অরুণাচল রাইড। কালকে এই শেরগাঁওতে এসেছিলাম, আর শেরগাঁওতে যখন এসেছিলাম তখন ছিল রাত, তাই এই শেরগাঁওতে কোনো কিছু দেখতে পারিনি। আর আজকে যখন এই শেরগাঁও থেকে শান্তি ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, ভাই চতুর্দিকে এই রাস্তা চতুর্দিকে শুধু একবার ভিউটা দেখো, জাস্ট গজব লাগছে, গজব। তো শান্তি ভ্যালি যাওয়ার পথে রাস্তার মধ্যে আছে একটা খুব সুন্দর একটা স্থানীয় ঝুলন্ত ব্রিজ, আর সেই ঝুলন্ত ব্রিজটাই এখন দেখতে যাব আমরা। এই যে এদিকটা আছে সেই ঝুলন্ত ব্রিজ, সবাই সেই ঝুলন্ত ব্রিজ ওঠার জন্য সবাই ব্যস্ত। তো আজকে যেখানে যাচ্ছি শেরগাঁও থেকে শান্তি ভ্যালি, সেই শেরগাঁও থেকে শান্তি ভ্যালি যেতে যেতে মান্ডালা টপ পড়বে। আর সেই মান্ডালা টপও তোমাদের এই ভিডিওর মধ্যে আমি দেখাবো। এটা একটা ভ্যালির মতো, ওই যে নদীটার ওদিকে আছে ঘরবাড়ি, আবার এদিকেও ঘরবাড়ি, একটা ভ্যালির মতো। কালকে যখন রাইড শুরু করেছিলাম সেটা ছিল আসামের বরপেটা, আসামের বরপেটা থেকে অরুণাচলের শেরগাঁও। তো প্রথমে তো ভাবিনি কি এতটা ঠান্ডা পড়বে রাস্তায়, তাই বেশি মানে জ্যাকেট ট্যাকেট পরিনি, জাস্ট একটা গেঞ্জি পরেছিলাম আর রাইডিং জ্যাকেটটা। তো ভাই এক তো পৌঁছাতে রাত অনেকটা লেগে গিয়েছিল, আর ঠান্ডাটাও যথেষ্ট ছিল। আর কালকের হোটেলে খাওয়া দাওয়াটা যথেষ্ট ভালো ছিল। যে চিকেন ছিল, তারপর ডাল ছিল, তারপর একটা বাঁধাকপির তরকারি, তারপর একটা বিনস ভাজা। তো অসাধারণ ছিল খাওয়া দাওয়াটা। মান্ডালা টপ হয়তো আরও অন্য রুট দিয়ে যাওয়া যায়। শেরগাঁও থেকে আমরা নিয়েছি শর্টকাট রুট, আর এই রুটটা দিয়ে যেতে যেতে যা দেখছি শুধু প্রাকৃতিক সম্পদে শুধু ভরপুর, প্রকৃতির নৈসর্গিক দৃশ্য শুধু দেখতে পাচ্ছি ভাই। ভারতবর্ষের মধ্যে হয়তো এটাই একমাত্র রাজ্য যেটাকে এখনো বলা যায় আনটাচ অরুণাচল। কারণ এত বড় বড় জঙ্গল, এত গহীন অরণ্য, এখনো পর্যন্ত এই অরণ্যের মধ্যে, এই জঙ্গলের মধ্যে হয়তো মানুষের পদার্পণও ঠিক মতো হয় না, এই গভীর জঙ্গলের মধ্যে। আর বাইকের কি যেন একটা আওয়াজও করতেছে, মনে হচ্ছে ব্রেক শু কোনো হতে পারে। তো এটা আজকে তো হবে না, কালকে যখন দিরাং ভ্যালিতে পৌঁছাবো তখনই দেখাতে হবে। চলে আসলাম আর একটা খুব সুন্দর ভ্যালির মধ্যে, আর আমরা ওই পাহাড়টা ডিঙিয়ে এদিকটায় আসলাম, আর এখন যাব হয়তো এদিকটায়। এত সুন্দর একটা ভিলেজ, আর এই ভিলেজটার নাম হচ্ছে মনে হয় দুমকো ভিলেজ। দুমকো অরুণাচলের দুমকো। আর প্রত্যেকটা বাড়ির মধ্যে এই যে বুদ্ধিস্ট পতাকাগুলো জাস্ট হাওয়ার মধ্যে পথ করে উঠছে। আর এত সুন্দর এই ভ্যালিটার মধ্যে আমার মনে হচ্ছে না কোনোদিন গরম পড়ে। আর আমার সামনে দেখছো, এগুলো সব হচ্ছে বাঁধাকপি।
এই যে এগুলো সবগুলা বাঁধাকপি, পাহাড়ের একদম গাবে। বাঁধাকপির গাছ কিরকম পাহাড়ের মধ্যে ক্ষেত হয়, একদম খাড়া ঢালে বেয়ে সব বাঁধাকপিগুলো খেতি করেছে। এই অরুণাচলের সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে জনবসতি একদমই কম। কারণ সেই গ্রামটা পেরিয়ে আসলাম প্রায় 10 কিলোমিটার হলো, মাঝখানে কোনো ঠিক মতো গ্রামের দেখা ছিল না, ওই একমাত্র খালি বাঁধাকপির ক্ষেতটাই দেখলাম, আর এদিকটায় আর কোনো কিছু নেই। তো এত জনবসতি কম, বাই চান্স যদি কোনো কিছু হয় এদিকে, তাহলে ভাই সাহায্য পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। আর গাড়ি ঘোড়ার সংখ্যাও খুব কম চলে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এত দুর্গম এরিয়ার মধ্যেও এই যে অরুণাচল সরকার এত সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে, জাস্ট অসাধারণ। এই সামনের পাহাড়টা আর এদিকে পাহাড়টার ভিউটা একবার দেখো, ওই যে পাহাড়টার উপরে মেঘগুলো ভাই, আর ঠান্ডাটা এত পরিমাণে লাগছে না। এই মান্ডালা টপ থেকে 12 কিলোমিটার আগে তো বলার মতো না। আর এই জায়গাগুলোতে মনে হয় এখানে ঠিকমতো সূর্যের আলোয় পৌঁছায় না দিনের বেলা। ভাই এই মান্ডালা টপ না একটু টাফ আছে, কারণ যতই উপরের দিকে যাচ্ছি ততই যথেষ্ট কুয়াশার জন্য একদম জল জল টাইপের পড়ছে। আর হেলমেটের ভাইজারটা বারবার মুছে নিচ্ছি, তবুও কেন যেন ঠিক মতো দেখা যাচ্ছে না। আর ভাইজার লাগানো যাবে না, ভাইজার লাগালেই দেখা যাচ্ছে না। আর এই দেখো প্রথম ওয়াটার ক্রসিং, প্রথম এই অরুণাচলের মধ্যে। ও মাই গড, মাই গড, কোনো কিছুই দেখা যায় না। মান্ডালা টপ পৌঁছানোর আগে এই ঘরগুলা দেখছো, কাঠের ঘর সব। লোক আছে কি নাই কোনো জানা নেই, কেউ নেই। ঘর আছে কিন্তু জনমানব শূন্য এই গ্রাম। সবগুলা ঘরেই তালা মারা, না কি? হ্যাঁ তালা মারা। কোথায় গেছে? যাকে এই ঘরটার মধ্যে একটু লাইট দেখা গেল। জনমানব শূন্য গ্রাম একটা এই মান্ডালা টপ। এখন ফিনিশিং রাউন্ড। ভাই 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 ভাই, এই যে আমাদের বাইকারের লাইনগুলো, আর ওই বৌদ্ধের স্তূপগুলো, ভাই লাগছে কি জায়গাটাকে। ও ড্রিম প্লেস একটা। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি আর একটা ড্রিম প্লেসের মধ্যে। আর সেই ড্রিম প্লেসটা হচ্ছে অরুণাচলের মান্ডালা টপ। আর সেই মান্ডালা টপ আছে আমার পিছন দিকে, যার 108টা মিম। আর এখানে ভাই পৌঁছানোর পরে এত কুয়াশা, এত হাওয়ার বেগ, যা মানে এখানে দাঁড়িয়ে থাকাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। এই যে চতুর্দিকে ওয়েদারটা জাস্ট একবার দেখো, ক্লাউড হয়ে পড়েছে। আর হাওয়ার বেগটা এই যে আমার পিছন দিকে আছে, ত্রিপলগুলো জাস্ট শুধু মানে আওয়াজ করে উড়ে মানে উঠতেছে। আর আমরা যতগুলো বাইকার একসঙ্গে এসেছিলাম, সেই বাইকগুলো মান্ডালা টপের সামনে এরকম করে দাঁড়িয়ে রয়েছে এক একটা করে। তো এখান থেকে আমরা এখন যাব একটু টি ব্রেক নেওয়ার জন্য। তো আমরা বর্তমানে আছি অরুণাচলের মান্ডালা টপের মধ্যে, যার উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 10,500 ফুট উপরে। আর মান্ডালা টপে আসবো আর ম্যাগি খাবো না, তা কি কখনো হয়? তো এই সুন্দর পরিবেশের মধ্যে আমরা এখানে ম্যাগি অর্ডার দিয়েছি ডিমের সঙ্গে। এর আগে আমরা কফি খেয়েছিলাম। তো ভাই এত সুন্দর ওয়েদারের মধ্যে বসে এই যে আমরা ম্যাগি খাবো না, এর ফিলটাই আলাদা। তো আমি আছি এখন 10,500 ফুট উপরে অরুণাচলের মান্ডালা টপের মধ্যে। আর আমি আছি একটা মাচার উপরে, মানে মাচা ঘরের উপরে, যাকে বলে ট্রি হাউসের উপরে।
আর এখানে যেহেতু ওয়েদার খুবই খারাপ, তাই আমি আমার ড্রোনটা ফ্লাই করতে পারবো না, কিন্তু এই ঘরটা থেকে আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে 108টা বৌদ্ধ স্তূপ আছে, আর উপরেরটা এখনো তৈরি হচ্ছে নাকি তৈরি হচ্ছে, যেখানে ভগবান গৌতম বুদ্ধের মূর্তি রাখা আছে। হয়তো রং করতেছে, কারণ এর আগেও মূর্তিটা ছিল, কিন্তু হয়তো রং করতেছে, তাই হতে পারে। তো এখানে এসে এই মান্ডালা টপ এক্সপ্লোর করতে পারো, খুব ভালো লাগবে।